আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। গত কয়েকদিন আগে আপনাদের কিংসম্যান নামের এমন একটা এজেন্সির কথা শুনিয়েছিলাম যে এজেন্সির কাজ বিশ্বের সকল এজেন্সির থেকে আলাদা ছিল। তো আজকে আমরা কিংসম্যানেরই নতুন একটা মিশন সম্পর্কে জানতে চলেছি, যেখানে তারা পুনরায় এই দুনিয়াকে বাঁচিয়েছিল। তো গল্পের শুরুতেই আমাদের লন্ডনের সেই বিখ্যাত কিংসম্যান এজেন্সির কোয়ার্টার দেখানো হয়, যেখান থেকে এক্সি বেরিয়ে আসে। গত পর্বে ভ্যালেন্টাইনের গুলিতে হ্যারি মারা যাবার পরে এক্সি এখন হ্যারির জায়গাতে এজেন্টের চাকরি পেয়েছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই সেখানে চার্লি চলে আসে। চার্লি এর আগের পর্বে কিংসম্যানের এজেন্ট হবার অ্যাপ্লাই করেছিল, কিন্তু সে সিলেক্ট না হওয়াতে এখন অন্য কোনো সন্ত্রাসী গ্রুপের সাথে কাজ করত। এক্সি ভেবেছিল যে সে হেড ব্লাস্টের ঘটনায় চার্লিও মারা গেছে, কিন্তু না, চার্লি আজকে এসেছিল এক্সিকে কিডন্যাপ করতে। কিন্তু এক্সি তো এত সহজে হার মানার পাত্র ছিল না। সে গাড়ির ভেতরে চার্লিকে নিয়ে ভয়ঙ্কর মারামারি শুরু করে দেয়, কিন্তু ততক্ষণে চার্লির বাকি সঙ্গীরা গাড়ি নিয়ে হাজির হয়েছিল এক্সিকে ধরার জন্য। এখানে চার্লির সাথে এক্সির মারামারির এক পর্যায়ে এক্সির গাড়ির ড্রাইভার মারা যায়, যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, যেখানে চার্লির রোবোটিক হাত ছিঁড়ে গাড়ির ভেতরেই রয়ে যায়। আর এক্সি দ্রুত মার্লিনের সাথে যোগাযোগ করে পালিয়ে যাবার নিরাপদ রাস্তা খুঁজে নেয়। তারপর এক্সির পিছনে সেই সন্ত্রাসী গ্রুপকে এক্সি একটা ফাঁকা জায়গাতে নিয়ে সেখানে মিসাইল দিয়ে সবগুলো সন্ত্রাসীদের গাড়ি বিস্ফোরিত করে দেয়। কিন্তু ততক্ষণে পুলিশেরা এক্সির পিছু করতে শুরু করেছিল, তাই সে মার্লিনের কথা মতো নদীর ভেতরে গাড়ি চালিয়ে একটা গোপন রাস্তা দিয়ে কিংসম্যানের কোয়ার্টারে চলে আসে। এরপর এক্সি চলে যায় নিজের বাড়িতে, যেখানে তার জন্য প্রিন্সেস অপেক্ষা করছিল। আসলে গত পর্বে প্রিন্সেসকে বাঁচানোর পর থেকে সে এখন এক্সির গার্লফ্রেন্ড হয়ে গেছে, আর আজকে এক্সি তার বন্ধুদের সাথে অনেক আড্ডা দেয়। কিন্তু এদিকে এক্সির গাড়িতে পড়ে থাকা চার্লির সেই রোবোটিক হাত কেউ একজন রিমোটলি চালু করে সেই গাড়ি থেকে কিংসম্যানের সকল এজেন্টদের তথ্য হাতিয়ে নেয়। এরপর আমাদের পপি নামের একজন বিলিয়নিয়ার ব্যবসায়ীকে দেখানো হয়, যে কিনা সারা পৃথিবীব্যাপী নিজের ড্রাগের ব্যবসা চালাতো। কিন্তু পপির একটাই আফসোস ছিল যে সে এত বড় বিজনেস করা সত্ত্বেও কেউ তাকে চেনে না। তাকে সারা দুনিয়া থেকে লুকিয়ে থাকতে হয় গভীর জঙ্গলের মাঝে গড়ে তোলা এক দুর্গতে। এই মহিলা এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ ছিল। আজকে সে তার কাছে চাকরি নিতে আসা নতুন কর্মচারীর প্রভুভক্তি প্রমাণ করার জন্য তার পুরনো কর্মচারীকে মেরে ফেলতে বলে। সে তার পুরনো কর্মচারীকে জীবন্ত কিমা করে ফেলে, আর তারপর নতুন কর্মচারীর ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয় আর বুকে পিওর গোল্ডের মাধ্যমে একটা গোল্ডেন সার্কেল এঁকে দেয়। এদিকে কিংসম্যানের হেডকোয়ার্টারে একটা মিটিং ফিক্স করা হয়, যেখানে মার্লিন সবাইকে জানায় যে এক্সির উপরে হামলা করা চার্লিকে শেষবার তারা ভ্যালেন্টাইনের পার্টিতে দেখেছিল। কিন্তু সেখানে এক্সি চার্লিকে শক দিয়েছিল বলে তার ঘাড়ে থাকা সেই চিপটা নষ্ট হয়ে যায়। আর এই কারণে সেদিন সবার হেড ব্লাস্ট হয়ে মারা গেলেও চার্লি বেঁচে গিয়েছিল, তবে তার এক হাত নষ্ট হয়ে যায়। আর তাছাড়াও চার্লির সাথে যারা এক্সির উপরে হামলা করেছিল তাদের সবার বুকে একটা করে গোল্ডেন সার্কেল আঁকা ছিল। তাদের ধারণা এরা সবাই কোনো বড় একটা আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের হয়ে কাজ করছে। এদিকে পরদিন এক্সি চলে গিয়েছিল সুইডেনে তার গার্লফ্রেন্ডের বাবা মায়ের সাথে দেখা করতে। সেখানে তারা ডিনার করার সময় প্রিন্সেসের বাবা মা এক্সিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যদিও এক্সি এসবের কোনো উত্তরই জানতো না। কিন্তু তার চোখে সেই অ্যাডভান্স চশমা থাকার কারণে লন্ডনে বসে তার সহকর্মী রক্সি তাকে সব কিছুর উত্তর বলে দেয়। আর সঠিক উত্তর দিয়ে এক্সি প্রিন্সেসের বাবা মায়ের খুব সহজেই মন জয় করে ফেলে। কিন্তু এদিকে আবার এক্সি বাড়িতে না থাকার কারণে তার এক বন্ধু তার বাড়িতে চলে আসে। আর তখনই আচমকা একের পর এক মিসাইল এসে সারা দেশে থাকা সকল কিংসম্যানের এজেন্টদের বাড়িতে হামলা করে। মুহূর্তে বিস্ফোরণে উড়ে যায় এক্সি, রক্সি সহ কিংসম্যানের হেডকোয়ার্টারে থাকা সকল এজেন্ট। এই ভয়ঙ্কর হামলা করেছিল পপি, যে কিনা চার্লির হাতের সাহায্যে সকল এজেন্টদের ঠিকানা বের করেছিল। যেহেতু চার্লির এখন হাত ছিল না, তাই তাকে ধন্যবাদ দেবার জন্য পপি চার্লিকে নতুন আর অ্যাডভান্স আরেকটা রোবোটিক হাত উপহার দেয়। এদিকে এক্সি ফিরে এসে নিজের বাড়ি, অফিস এইসব কিছুর ধ্বংসস্তূপ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। সে তার বন্ধু জ্যাক, সহকর্মী রক্সিকে হারিয়ে কান্না করে দিয়েছিল, কিন্তু তখনই সেখানে মার্লিন চলে আসে।
এক্সি ভেবেছিল যে মার্লিন হয়তো বেইমানি করে সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু মার্লিন জানায় যে তার কোনো দোষ নেই, এইসব কিছু এক্সির জন্যই হয়েছে। কয়েকদিন আগে তার গাড়িতে থাকা চার্লির রোবটিক হাতের কারণেই সন্ত্রাসীরা তাদের লোকেশন পেয়ে গিয়েছিল। এক্সির মতো সৌভাগ্যবশত মার্লিনও অফিসের বাইরে ছিল বলে সে প্রাণে বেঁচে গিয়েছে। মার্লিন জানায় এমন পরিস্থিতিকে কিংসম্যানের ভাষায় কেয়ামত বলা হয়, আর কেয়ামত নেমে গেলে তাদেরকে একটা সিক্রেট লকার খুলতে হবে যেখানে নাকি সকল সমস্যার সমাধান রয়েছে। তাই তারা দুজন সেই লকার খুলতে একটা গোপন জায়গাতে চলে যায়। কিন্তু সেই লকার খুলে তারা দেখতে পায় যে ভেতরে স্টেটসম্যান ব্র্যান্ডের এক বোতল হুইস্কি রাখা আছে। তারা কি করবে বুঝতে না পেরে সকল সহকর্মীদের হারানোর শোক পালন করতে সেখানে বসেই হুইস্কি পান করতে থাকে। আর দুজনে মাতাল হবার পরে এক্সি খেয়াল করে যে বোতলের তলায় আমেরিকার একটা ঠিকানা লেখা রয়েছে। তাই তারা পরদিনই সাহায্যের আশায় আমেরিকা চলে যায়। আর তারা দেখতে পায় যে এই ঠিকানায় আসলে স্টেটসম্যান কোম্পানির ফ্যাক্টরি ছিল। তাই তারা গোপনে সেই কারখানাতে ঢুকে পড়ে, কিন্তু তখনই সেখানে একজন লোক তাদেরকে ধরে ফেলে। লোকটার নাম ছিল টাকিলা, আর তার সাথে এক্সি এবং মার্লিন ফাইট করলেও টাকিলা মুহূর্তেই তাদেরকে মেরে অজ্ঞান করে ফেলে। আর জ্ঞান ফিরে আসলে এক্সি আর মার্লিন দেখতে পায় যে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। টাকিলা তাদেরকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে তোমরা কারা, কোথা থেকে এসেছো তোমরা। কিন্তু তারা বারবার বলছিল যে আমরা কিংসম্যান টেইলার্সে দর্জির কাজ করি। কিন্তু টাকিলা স্বাভাবিকভাবেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ তাদের কাছে হাইটেক ঘড়ি চশমা ছিল যা কোনো দর্জির কাছে থাকতেই পারে না। তাই টাকিলা তাদেরকে বলে যে তোমরা আবার প্রজাপতির প্রফেসরকে খুঁজতে আসোনি তো। কথাটা বলে সে তাদের সামনে নিয়ে আসে হ্যারিকে, যে কিনা এখন তাদের জিম্মায় ছিল। হ্যারিকে জ্যান্ত দেখে এক্সি আর মার্লিন তো অবাক হয়ে যায়। তারা চিৎকার করে হ্যারিকে ডাকতে থাকে, আর তখনই সেখানে জিঞ্জার নামের একটা মেয়ে এসে টাকিলাকে থামিয়ে দিয়ে বলে, আরে থামো তুমি, এরা আমাদের বন্ধু। আমি আমাদের কিয়ামতের লকার খুলেছিলাম, সেখানে কিংসম্যানের ছাতা ছিল। আর এখানে আমরা জানতে পারি যে কিংসম্যানের মতোই স্টেটসম্যান ছিল আমেরিকার একটা গোপন গোয়েন্দা সংস্থা। আর মহা বিপদে পড়লে এই দুই সংস্থারই প্রধান কাজ ছিল একে অপরকে সাহায্য করা। তো যাই হোক, এখন ছাড়া পেয়ে এক্সি আর মার্লিন ছুটে যায় হ্যারির সাথে দেখা করতে। কিন্তু হ্যারি তাদের কাউকেই চিনতে পারে না। সে বলে, আমি তো প্রজাপতিদের উপর রিসার্চ করি, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি আপনাদের চিনি না। কথাগুলো শুনে বেরিয়ে এসে এক্সি জানতে চায় যে তোমরা হ্যারিকে পেলে কিভাবে। জিঞ্জার বলে যে কয়েক বছর আগে আমরা লন্ডনের একটা চার্চের ভেতরে কিছু ভয়ঙ্কর রেডিয়েশন দেখতে পাই। তাই আমি আর টাকিলা সেখানে ছুটে গিয়ে দেখি অনেক মানুষ মরে পড়ে আছে, তবে সৌভাগ্যবশত হ্যারি তখনও জীবিত ছিল। তাই আমরা আমাদের আলফা জেল টেকনোলজির মাধ্যমে হ্যারিকে বাঁচিয়ে নেই। কিন্তু চোখের ভেতর দিয়ে গুলি বেরিয়ে যাবার কারণে হ্যারির এক চোখ আর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এই সব কিছু জানার পরে এখন তারা স্টেটসম্যানের অফিসে চলে আসে, যেখানে তারা আলোচনা করে বুঝতে পারে যে কিংসম্যানকে ধ্বংস করেছে ভয়ঙ্কর এক ড্রাগ মাফিয়া। তাদেরকে ধরতে হলে এখন যেতে হবে একটা রক কনসার্টে, কারণ সেখানে চার্লির এক্স গার্লফ্রেন্ড আসতে চলেছিল। আর তাদের ধারণা সেই মেয়ের সাথে চার্লির এখনও যোগাযোগ রয়েছে। তাই এখন তাদের যেতে হবে সেই মেয়েকে পটিয়ে চার্লির ইনফরমেশন নেবার জন্য। আর এই মিশনে যাবার জন্য লিডার টাকিলাকে প্রস্তুত হতে বলে, কিন্তু তখনই স্টেটসম্যানের লিডার খেয়াল করে যে টাকিলার গায়ে নীল রঙের ছোপ ছোপ দাগ পড়েছে। তাই লিডার তাকে চিকিৎসা নেবার জন্য পাঠিয়ে এবার এক্সির সাথে পরিচয় করিয়ে দেয় নিউ ইয়র্কে থাকা তাদের সিনিয়র এজেন্ট হুইস্কির সাথে। এখন এক্সিকে এই মিশন করতে হবে হুইস্কির সাথে। তাই পরদিনই এক্সি তার গার্লফ্রেন্ড প্রিন্সেসের কাছ থেকে বিদায় নিয়ে হুইস্কির সাথে বেরিয়ে পড়ে সেই রক পার্টিতে যাবার জন্য। আর যথারীতি তারা সেই পার্টিতে গিয়ে ক্লারা নামের সেই মেয়েটার সাথে দেখাও করে। প্রথমে ক্লারার সাথে হুইস্কি ফ্লার্ট করার চেষ্টা করলে মেয়েটা তাকে পাত্তায় দেয় না, কিন্তু এক্সি খুব সহজেই ক্লারাকে পটিয়ে ফেলে। আর সে ক্লারার শরীরে গোপনে একটা ট্র্যাকার ফিট করে দেয়, যার মাধ্যমে এজেন্সির লোকেরা খুব সহজেই ক্লারার কথাবার্তা ও লোকেশন জানতে পারবে। এছাড়াও এজেন্ট জিঞ্জার টাকিলাকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে সে ড্রাগ নিয়েছিল বলে তার শরীরে এই অদ্ভুত রোগ হয়েছে। কিন্তু তারা বুঝতেই পারছিল না যে ড্রাগ বিক্রেতারা নিজেদের ক্রেতাদেরকেই কেন মারতে চাইবে। তো যাই হোক, ততদিনে এক্সি ফিরে এসেছিল, আর সে হ্যারির সাথে দেখা করে অনেক চেষ্টা করছিল তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবার, কিন্তু কোনোভাবেই হ্যারি তার স্মৃতিশক্তি ফিরে পায় না।
এদিকে মিশনে ব্যস্ত থাকার কারণে এক্সি প্রিন্সেসকে সময় দিতে পারছিল না বলে প্রিন্সেস অনেক কষ্ট পেয়ে ড্রাগ নিতে থাকে। আর একটা ক্লাবে বসে থাকা এক্সির মাথায় তখন একটা বুদ্ধি চলে আসে। সে একটা কুকুরের বাচ্চা কিনে হ্যারির কাছে নিয়ে যায় আর তার সামনে সেই কুকুরটাকে মেরে ফেলার চেষ্টা করে। এটা দেখে হ্যারি কুকুরটাকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে আর তখনই তার কিংসম্যানের ট্রেনিংয়ের কথা মনে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হ্যারি ধীরে ধীরে তার সব স্মৃতি ফিরে পায়। মার্লিন দ্রুত এসে হ্যারিকে বর্তমান বিপদের সব কথা জানিয়ে দেয়, যার ফলে এই মিশনে এখন হ্যারিও যুক্ত হয়ে যায়। এখন হ্যারি, এক্সি, মার্লিন এবং হুইস্কি এই 4 জন এজেন্ট একটা ক্লাবে বসে মিশনের ব্যাপারে পরবর্তী প্ল্যান করছিল। কিন্তু সেখানে থাকা কয়েকজন গুন্ডা এসে কোনো কারণ ছাড়াই তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়, যেটা দেখে হ্যারি একাই চলে যায় গুন্ডাদের সাথে লড়াই করতে। কিন্তু বেচারা এত বছর পর মারামারি করতে গিয়ে নিজেই মার খেতে থাকে। এটা দেখে এবার গুন্ডাদের উপরে হামলে পড়ে হুইস্কি। আর আমরা দেখতে পাই যে হুইস্কি আসলে তার কাজে কতটা দক্ষ, কারণ সে মুহূর্তের মধ্যেই সবগুলো গুন্ডাকে মেরে পরিস্থিতি শান্ত করে ফেলে। এরপর সেদিন রাতে পপি একটা টিভি চ্যানেল হ্যাক করে সারা পৃথিবীর উদ্দেশ্যে একটা ভাষণ দেয়। সে বলে, সারা বিশ্বের সকল প্রেসিডেন্টদের বলছি, আমি কয়েক সপ্তাহ আগে আমার কোম্পানির সকল ড্রাগ প্রোডাক্টে এক ধরনের স্পেশাল ভাইরাস ছড়িয়ে দিয়েছি, যার প্রকোপে প্রথম স্টেজে মানুষের শরীরে নীল রঙের দাগ পড়ে যাবে, দ্বিতীয় স্টেজে মানুষ পাগলের মতো নাচতে শুরু করবে, আর তৃতীয় স্টেজে তাদের শরীরের মাংসপেশি কাজ করা বন্ধ করে তারা মূর্তির মতো ফ্রিজ হয়ে যাবে। আর এই সময়ের মধ্যে রোগীদের চিকিৎসা করাতে না পারলে ওদের চোখ এবং ব্রেন বিস্ফোরিত হয়ে ওরা মারা যাবে। তবে খুশির খবর হলো, আমার কাছে এই রোগের ঔষধ অলরেডি মজুদ রয়েছে। আপনারা যদি সারা বিশ্বে সব ধরনের ড্রাগকে সিগারেট বা মদের মতো লিগ্যালাইজ করে দেন, তাহলে আমি ঔষধের সাপ্লাই দিয়ে দেব। আর এই কাজ না করলে মরতে হবে কোটি কোটি মানুষকে। এদিকে এই ঘটনার সাথে সাথে পুরো বিশ্বে ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ইভেন জিঞ্জারও এখন এজেন্ট টাকিলাকে বাঁচানোর জন্য তাকে ফ্রিজ করে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ ততদিনে ভাইরাসে আক্রান্ত মানুষেরা দ্বিতীয় স্টেজে পা দিয়েছে। তারা এখন এলোপাতাড়ি নাচতে শুরু করেছিল। সারা বিশ্বের চোখ এখন আমেরিকার প্রেসিডেন্টের উপরে ছিল। আর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে সে পপির সাথে কথা বলে তার প্রস্তাবে রাজি হবার নাটক করবে, কিন্তু বাস্তবে সে ড্রাগ লিগ্যাল করবে না। সে অপেক্ষা করবে সকল ড্রাগ এডিক্ট রোগীদের মারা যাওয়া অবধি। তারপর সে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে যে পপি তার সব কথা মেনে নেওয়া সত্ত্বেও তাকে কোনো ঔষধ দেয়নি। এতে করে লাখ লাখ মানুষের মৃত্যুর দোষ পড়বে পপির উপরে, আর সেই সাথে দেশ থেকে ড্রাগ আর ড্রাগ এডিক্ট দুটোই চিরতরে ধ্বংস হয়ে যাবে। এতে করে দেশ আরও সুন্দর হবে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট তাকে বোঝানোর চেষ্টা করে যে এই কাজটা একদমই ঠিক হচ্ছে না, কারণ অনেক ঔষধ তৈরিতে ড্রাগ ইউজ করতে হয়, অনেক ভালো কাজেও ড্রাগ ব্যবহার করা হয়, কিন্তু ওই মানুষগুলোর তো কোনো দোষ নেই। কিন্তু প্রেসিডেন্ট তার কোনো কথাই কানে নেয় না। এদিকে প্রেসিডেন্টের সকল কথা স্টেটসম্যান এজেন্সির লোকেরা শুনে ফেলে। তারা বুঝতে পারে যে এবার যা করার তাদেরকেই করতে হবে। তখনই তারা ক্লারার সাথে চার্লির ফোনে কথা বলার একটা রেকর্ড শুনতে পায়। তারা জানতে পারে যে ক্লারাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। সে সাহায্যের জন্য চার্লির কাছে ফোন করেছে, আর চার্লি তাকে ঔষধ দেবার জন্য ইতালির একটা ল্যাবে যেতে বলে। যে কথাটা শোনার সাথে সাথে স্টেটসম্যান এজেন্সি তৈরি হয়ে যায় ইতালিতে মিশন পরিচালনা করার জন্য। ইতালিতে চার্লি যখন ক্লারাকে ঔষধ দিয়ে সুস্থ করে ফেলে, তখনই হ্যারি, এক্সি এবং হুইস্কি ক্লারাকে ট্র্যাক করে সেই ল্যাব অবধি পৌঁছে যায়। সেখানে ল্যাবের ভেতরে ঢুকে এক্সি ঔষধের একটা বোতল চুরি করে পালিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাকে চার্লি দেখে ফেলে। সাথে সাথে চার্লি তাদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এক্সি আর হুইস্কি ততক্ষণে ক্যাবল কারে উঠে পড়েছিল। এটা দেখে চার্লি সেই ক্যাবল কারটাকে সেলফ ডেস্ট্রয় মোডে চালিয়ে দেয়, যার ফলে ক্যাবল কারটা ঘুরতে ঘুরতে সেটা ভেঙে পড়ে যায়। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনা পাড়ি দিয়ে হুইস্কি আর এক্সি কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে নিয়ে একটা গোপন ঘরে চলে আসে। সেখানে তারা যখন ঔষধটা দেখছিল, তখনই আরও শত শত গার্ডেরা এসে তাদের উপরে হামলা করে দেয়। আর এক্সিকে বাঁচাতে গিয়ে হুইস্কি ভুলবশত সেই ঔষধটা নষ্ট করে ফেলে, আর সে একাই বেরিয়ে পড়ে সেই গার্ডদের সাথে লড়াই করার জন্য। খুবই দক্ষতার সহিত লড়াই করে হুইস্কি একাই সবগুলো গার্ডকে মেরে ফেলে। কিন্তু ততক্ষণে আরও গার্ড এসেছিল, আর হুইস্কির গুলিও শেষ হয়ে গিয়েছিল।
তাই সে আবারও ঘরে চলে আসে। কিন্তু ততক্ষণে হ্যারির মনে হতে থাকে যে হুইস্কি ইচ্ছে করেই ঔষধটা নষ্ট করে ফেলেছে, সে আসলে মাফিয়াদের সাথে যুক্ত আছে। তাই হ্যারি সেখানে গুলি করে হুইস্কিকে মেরে ফেলে। এক্সি তো এটা দেখেই চিৎকার করে ওঠে, আর হ্যারি নিজের কাছে থাকা অ্যাডভান্স অস্ত্র দিয়ে বাকি গার্ডদেরকেও মেরে ফেলে। এদিকে এক্সি সেই আলফা জেলের মাধ্যমে হুইস্কিকে প্রাণে বাঁচিয়ে নেয়, আর জিঞ্জারকে ফোন করে জানায় যে শত্রুদের গুলিতে হুইস্কির এই অবস্থা হয়েছে। সে আসলে চাইতো না হ্যারির কোনো বিপদ হোক। তো যাই হোক, এদিকে মার্লিন আর জিঞ্জার দেখতে পায় যে চার্লি সিঙ্গাপুরের একজন কর্মকর্তাকে একটা কোঅর্ডিনেট মেইল করেছে। সাথে সাথে মার্লিন সেই কোড হ্যাক করে কম্বোডিয়ার একটা লোকেশন পেয়ে যায়, আর সেই লোকেশন পর্যবেক্ষণ করার জন্য ওরা নিজেদের একটি স্পাই ড্রোন পাঠিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে ভাইস প্রেসিডেন্ট নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। প্রেসিডেন্টকে সর্বদা সাহায্য করার জন্য সে ঘুম না হবার একটা ঔষধ খেয়েছিল, যার ফলে আজকে তার এই অবস্থা। কিন্তু প্রেসিডেন্ট এত সব কিছু জানার পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিল। সে ভাইস প্রেসিডেন্ট সহ লাখ লাখ অসুস্থ মানুষকে একটা খাঁচায় তুলে স্টেডিয়ামে বন্ধ করে রেখেছিল। এদিকে অফিসে ফিরে এসে এক্সি প্রিন্সেসের সাথে ভিডিও কলে কথা বলার সময় খেয়াল করে যে বেচারি প্রিন্সেসও ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট পপির সাথে কথা বলে তার শর্ত মেনে নেবার নাটক করতে থাকে। এদিকে হ্যারি আর এক্সি বসে বসে প্ল্যান করতে থাকে যে এবার তারা কি করবে, কারণ সেই ড্রোনের মাধ্যমে তারা কম্বোডিয়াতে পপির লোকেশন পেয়ে গিয়েছিল, যে কিনা সিঙ্গাপুরের ওই কর্মকর্তাকে ঔষধ ডেলিভারি দিতে চলেছিল। আর ততক্ষণে হুইস্কির জ্ঞান ফিরে আসে। সে জিঞ্জারকে বলতে থাকে যে তুমি হ্যারির কি চিকিৎসা করেছো, ওর মাথা তো এখনও ঠিক হয়নি, ও আমাকে গুলি করেছে, এখন হ্যারি কোথায়? জিঞ্জার বলে যে হ্যারি, এক্সি আর মার্লিন বেরিয়েছে কম্বোডিয়ার উদ্দেশ্যে পপিকে ধরার জন্য। এই কথা শুনে হুইস্কি এক্সিকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে, আর প্রাইভেট প্লেনে বসে এক্সি মার্লিনের থেকে অ্যাডভান্স সব অস্ত্র নিয়ে বুলেট প্রুফ স্যুট পরে পৌঁছে যায় কম্বোডিয়াতে। কিন্তু দুর্ভাগ্যবশত এক্সি একটা ল্যান্ডমাইনে পা দিয়ে ফেলে। মার্লিন তাকে শান্ত থাকতে বলে একটা স্প্রে দিয়ে মাইনটা ফ্রিজ করে দেয়। এক্সি সেখান থেকে সরে আসতে দেখে যে মার্লিন নিজে সেই মাইনে পা দিয়েছে। আসলে মার্লিন মিথ্যে বলে এক্সিকে বাঁচিয়েছিল, কারণ এই স্প্রে মাত্র 3 সেকেন্ড একটা মাইনকে বন্ধ রাখতে পারে। তাই মার্লিন তাদের সবার থেকে বিদায় নিয়ে নেয়, কারণ স্প্রেও শেষ হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে এক্সি আর হ্যারি মার্লিনের প্রতি সম্মান জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। আর এখন মার্লিন চিৎকার করে গান গাইতে শুরু করে, যেটা শুনে একের পর এক গার্ডেরা মার্লিনের কাছে চলে যায়, আর সাথে সাথে মাইনের বিস্ফোরণ ঘটিয়ে মার্লিন 4-5 জন গার্ডকে মেরে শহীদ হয়ে যায়। আর এই ঘটনার সাথে সাথে গার্ডদের সাথে এক্সি আর হ্যারির ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। গার্ডেরা সংখ্যায় বেশি হলেও এক্সি এবং হ্যারির কাছে হাইটেক অস্ত্র ছিল বলে তারা খুব সহজেই সবগুলো গার্ডকে মেরে পপির ঘরে প্রবেশ করে। এটা দেখে পপি নিজের সিক্রেট সেই ল্যাপটপটা চার্লির হাতে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে, আর চার্লিকে ধরার জন্য ছুটে যায় এক্সি। আর পপিকে ধরতে এসে পপির হাইটেক রোবোটিক কুকুরের হামলার শিকার হয় হ্যারি। হ্যারি কোনোভাবে সেই কুকুরটার সাথে পেরে উঠছিল না, কিন্তু প্রাণ বাঁচাতে বাঁচাতে এক পর্যায়ে হ্যারি কুকুরটাকে নিয়ে গলিত স্বর্ণের একটা ট্যাঙ্কের নিচে পৌঁছে যায়, আর সুযোগ বুঝে গলিত স্বর্ণ ফেলে কুকুরটাকে সেখানেই নষ্ট করে ফেলে। এদিকে এক্সির সাথে লড়াই চলছিল চার্লির। এবার চার্লি তার অ্যাডভান্স রোবোটিক হাতের সাহায্যে বেচারা এক্সিকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে দেয়। এক্সি মার খেতে খেতে এক পর্যায়ে তার ঘড়ির মাধ্যমে চার্লির হাতটা হ্যাক করে ফেলে। এখন চার্লি নিজের হাতে নিজে মার খাচ্ছিল, তাই সে নিজের হাত খুলে এক হাতেই এক্সির সাথে লড়াই শুরু করে দেয়। এক্সিও নিজের শক্তি প্রমাণের জন্য চার্লির সাথে এক হাতে লড়াই করতে থাকে, আর ফাইনালি চার্লির ঘাড় ভেঙে দিয়ে এক্সি সেই ল্যাপটপটা উদ্ধার করে ফেলে। এরপর তারা চলে যায় পপির কাছে আর তাকে বলে যে জলদি পাসওয়ার্ড দিয়ে সারা পৃথিবীতে ঔষধ বন্টন শুরু করো। কিন্তু পপি রাজি হচ্ছিল না, তাই তারা পপিকে তার নিজের তৈরি ড্রাগই দিয়ে দেয়। এটা ছিল মডিফাই করা, যার ফলে এই ভাইরাস 100 গুণ বেশি গতিতে কাজ করত। তাই মুহূর্তের মধ্যেই নেশাতুর হয়ে পপি পাসওয়ার্ড বলে দিয়ে সেখানে মারা যায়। কিন্তু পাসওয়ার্ড টাইপ করার আগে সেখানে হুইস্কি এসে হাজির হয়, আর সে তাদের দুজনকেই জিম্মি করে ফেলে। তারা বুঝতে পারে যে হুইস্কি আসলেই পপির হয়ে কাজ করে।
কিন্তু হুইস্কি বলে যে না, আমি কারো হয়ে কাজ করি না। আসলে 2 বছর আগে আমার স্ত্রী শপিং করে বাড়ি আসার সময় একদল ড্রাগ এডিক্টেড ছেলে ওর থেকে ছিনতাই করে ওকে মেরে ফেলে। সেদিন থেকে আমি নিজে ড্রাগ এডিক্টদের প্রচণ্ড ঘৃণা করি, তাই আমি চাই যে সকল ড্রাগ এডিক্টরা মারা যাক। কিন্তু একজন মানুষের স্বার্থের জন্য লাখ লাখ মানুষকে তো আর মরতে দেয়া যায় না। তাই হ্যারি আর এক্সি দুজনেই হুইস্কির সাথে লড়াই শুরু করে দেয়। হুইস্কি একাই তাদের দুজনকে সামলাতে থাকে, কিন্তু এত অভিজ্ঞ দুজন এজেন্টকে মারতে গিয়ে হুইস্কি নিজেই ফেঁসে যায়, আর তারা দুজন মিলে জীবন্ত হুইস্কিকে কিমা বানিয়ে ফেলে। এরপর পাসওয়ার্ড দিয়ে সারা পৃথিবীতে ঔষধ পাঠিয়ে দেয়া হয়। একের পর এক মানুষেরা সুস্থ হতে থাকে। এক্সি আবারও প্রিন্সেসকে বাঁচাতে সক্ষম হয়। এদিকে ভাইস প্রেসিডেন্ট সুস্থ হবার সাথে সাথে প্রেস কনফারেন্স করে প্রেসিডেন্টের মিথ্যে নাটক সবার সামনে তুলে ধরে। তাই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে জেলে পাঠানো হয়। ঔষধ দিয়ে এজেন্ট আকিলাকেও সুস্থ করে তোলা হয়, আর স্টেটসম্যান এজেন্সি হুইস্কির অপরাধের কারণে কিংসম্যানের কাছে ক্ষমা প্রার্থনা করে। আর এখন পুরো দমে তারা কিংসম্যানের সাথে যুক্ত হয়ে কাজ করতে থাকে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কিংসম্যানের এই অ্যাকশন স্পাই থ্রিলার সিনেমাটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।